প্রত্যেক দিনই মানুষ কিছু না কিছু শিখে থাকে। আমিও আজকে অনেক কিছুই শিখেছি। হ্যালো বন্ধুরা, আমার নাম সাদিয়া আফরিনিতা। চলে আসলাম আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। মানুষ সবসময় আপনাকে গালাগালি বা আপনাকে অপমান করতে জানে, কিন্তু আপনার বিপদে যে দাঁড়াবে তারা সেটার আর মূল্য দিতে জানে না। মুখে তো মানুষ অনেক কথাই বলতে পারে, কিন্তু সাহায্য করার বেলা আর কেউ এগিয়ে আসে না। আমি মানসিকভাবে এতটাই অসুস্থ হয়ে গেছি, আমি বলে বোঝাতে পারবো না। রাত হয়ে গেছে, তাই ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। গুছাতে এসেই দেখি এমন অবস্থা খারাপ। সারাদিন বাসায় ছিলাম না, আর রুমের অবস্থা দেখতেই পাচ্ছিলেন আপনারা যে কতটা পরিমাণে খারাপ। বিছানায় যত অপ্রয়োজনীয় জিনিস ছিল সবগুলো আমি ফেলে দিয়ে আমি এখানে চলে এসেছিলাম বিছানার চাদরটা নিয়ে। তারপরে পাড়া মাত্রই মেম সাহেব তো একদম রেডি, আমাকে বিরক্ত করছে আর হিসু করার অ্যাক্টিং করছে। তারপরে আর কি, ম্যাডামকে আমি তাড়িয়ে দিলাম, তা না হলে আমি আবার বিছানা পাততে পারবো না, কারণ আমার শরীরে এত পরিমাণে শক্তি নাই। ওদেরকে খাওয়াতে হবে এই টায়ার্ড শরীরে, নিজে খেতে হবে, নিজে রেডি হতে হবে ঘুমানোর জন্য, তারপরে আবার ওদেরকে ঘুম পাড়াতে হবে, সব মিলিয়ে একদম বিরক্তকর অবস্থা। তারপরে আমি এখানে বিছানা গোছানো হওয়ার পরে আমি এখানে চলে এসেছিলাম মুখ হাত ধুতে। আমি এখানে ফ্রেশ হতে এসেছিলাম, আর আমার বিড়াল মেও 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 করছে, আর এখানে আমার ফোনটা পড়েই যেতে লেগেছিল একদম। দেখতেই পাচ্ছেন, কি আর করার, পানির মধ্যে পড়েনি, এটাই অনেক। আজকে থেকে সব স্কুল কলেজ খুলে গেছে, তো আজকে একদম রেডি হয়ে যেতে হবে কালকে থেকে ক্লাস করার জন্য। কালকে থেকে আপনারা আমার কলেজের ভিডিও দেখতে পাবেন, আর আমার ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকতে হবে। আমার বিড়ালটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল, তো ওকে আমি নিয়ে গেছিলাম হাসপাতালে। সেখানে চিকিৎসা করার পরে আমাকে ও কামড়ে টামড়ে একদম একাকার অবস্থা করে দিয়েছে। আমার ওর কামড়ে একদম পুরো শরীর ব্যথা করছে। আমি এখন পর্যন্ত যে ভয়েসটা দিচ্ছি, কি যে কষ্ট করে দিচ্ছি একমাত্র আমিই জানি। আমার বিড়ালটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ও হঠাৎ করেই অসুস্থ হয়ে গেছে, জানি না কেন। আল্লাহ ওকে হেফাজত করুক, আমিন। আসলে ওদের সাথে থাকতে থাকতে ওদের উপর এমন একটা মায়া বসে গেছে যে ওরা অসুস্থ হলে আর কিছু ভালো লাগে না। অনেক মানুষ আবার এসে বলবে ওরা কি মানুষ, ওরা কি মানুষ। ভাই, মানুষের চেয়ে অনেক বেশি কিছু। মানুষ আপনাকে 2 টাকার জন্য হলেও ছেড়ে যাবে, আর আপনি বিড়াল বা কুকুরকে একদিন খাবার দেন, ওরা কখনোই আপনাকে ছেড়ে যাবে না। ওদের ভালোবাসাটা হচ্ছে প্রকৃত ভালোবাসা, যেটা যাদের আছে একমাত্র তারাই বুঝতে পারবে, আর যাদের নাই তাদেরকে বলে বোঝানোর ক্ষমতা আমার ভাই নাই। এত কিছুর পরেও যখন বাসায় কেউ আসে আর বিড়াল দেখে ভয় পায়, তখন এতই বিরক্ত লাগে। ওরা তো মানুষের মতোই, ওদেরকে না বিরক্ত করলে ওরা কখনোই আঁচড় দেয় না। আমি ইভেন এত বছর থেকে ওর সাথে আছি, কখনো আমাকে আঁচড় পর্যন্ত দেয়নি। যারা ভালো মন্দ বুঝে তাদেরকে বলে বোঝানো যায়, আর যারা বুঝে না তারা আপনার সাত কপালের ভাগ্যেও বুঝবে। ঠিক যেমন কিছু মানুষ জোর জবরদস্তি এবং ইচ্ছা করে ভুল করে এবং মানুষের কথা শুনে না, ঠিক তেমনই। আর এরা হচ্ছে বোবা প্রাণী, এদের ভালোবাসা প্রকৃত ভালোবাসা। ওরা কখনোই আপনাকে ঠকাবে না। আর আমার বিড়ালকে তো ভ্যাকসিন দেওয়া আছে, জানি না মানুষের এত কেন সমস্যা হয়। আমার বাসায় বিড়াল থাকাকালীন যদি কারো সমস্যা হয়, আমার বাসায় আসবেন না। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।